আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গারকাত গাছ ইয়াহুদীদের আশ্রয় দিবে। মহান আল্লাহ ইয়াহুদীদের মাঝে বহু নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন, তাই তাদেরকে বলা হয় আহলে কিতাব। কিয়ামতের আগে ইয়াহুদীদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে, যে যুদ্ধে গারকাত গাছ ইয়াহুদীদের আশ্রয় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইয়াহুদীরা পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ ডেকে বলবে, হে মুসলমান, আমার পেছনে ইয়াহুদি আছে, আসো একে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এটা বলবে না, কারণ এটা ইয়াহুদীদের গাছ। আজ আপনি দেখতে পাচ্ছেন মুকাওয়ামার ভয়ে ইয়াহুদিরা কিভাবে গারকাত গাছের পেছনে লুকাচ্ছে। ইয়াহুদিরা ফিলিস্তিনের সীমান্তে প্রচুর পরিমাণে গারকাত গাছ লাগাতে শুরু করেছে। তারা কোরআন হাদিস গবেষণা করে, তারা জানে এটাই তাদের একমাত্র আশ্রয়স্থল হবে। ওই যুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন। গাছ ও পাথর ইয়াহুদিদের বিরুদ্ধে কথা বলবে। মহান আল্লাহ সূরা ফাতিহার 5 থেকে 7 নম্বর আয়াতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। এখানে অভিশপ্ত বা গজব নাজিল হয়েছে বলতে যে জাতিকে বোঝানো হয়েছে তারাই হচ্ছে ইয়াহুদি। এদের থেকেই আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। ইয়াহুদিরা হচ্ছে সত্য জানার পরও হঠকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করেনি, এবং এই কারণেই তাদের প্রতি গজব নাজিল হয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক।